আচ্ছা, এখন যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে যে এসইও। আমরা অনেকেই জানি না যে একটা ছবি বা কোনো একটা ভিডিও কোনো কিছু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে গেলে আমরা এসইও করে যদি এই ইমেজ বা ভিডিও বা যেটাই বলি না কেন এটা যদি এসইও করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি তাহলে এটা সবার আগে চলে আসে। যেমন আগে জানি এসইওটা কি। এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তার মানে গুগলে বলি বা ইউটিউবে বলি বা যেটাই বলি না কেন সেখানে আমরা যখন ওই ব্রাউজারে ঢুকে একটা নাম দিয়ে সার্চ করি, সার্চ করার পর সর্বপ্রথম চলে আসা এটাকেই বলি এসইও। সবার আগে সবার উপরে উঠায় নিয়ে আসা এটাই হচ্ছে এসইও। আচ্ছা, আজকে আমরা দেখব অফলাইন কিভাবে এসইও করে। ছবি আজকে আমরা দেখাবো যে ছবি কিভাবে এসইও করতে হয়। এর আগে আমার একটা বিষয় জানতে হবে যে একটা ইমেজ যদি আমি এসইও করতে যাই সেটা অবশ্যই জেপিজি ফরম্যাটে হইতে হবে। এসইও করতে গেলে সর্বপ্রথম অফলাইন এসইও যেটা বলে সেটা হচ্ছে জেপিজি ফরম্যাট। আচ্ছা, আমি এখানে একটা ছবি আনে রাখছি, এটা আগে দেখব কোন ফরম্যাটে আছে এবং কিভাবে আমরা এসইও করব। আচ্ছা, ছবিতে আমরা রাইট ক্লিক করলাম, করার পর শো মোর অপশনস, তারপরে একদম নিচে চলে যাব প্রপার্টিস। প্রপার্টিসে গেলেই আমরা দেখতে পাবো এই যে টাইপ অফ ফাইল, জেপিজি ফাইল। যদি অন্য ইমেজে যাই সেখানে যেই ফরম্যাটে আছে সেই ফরম্যাটটা এখানে শো করবে। আচ্ছা যাক, ছবিটা যেহেতু আমার জেপিজি ফরম্যাট আছে সো আমি খুব সিম্পলি এটাকে এসইও করতে পারতেছি। আচ্ছা, তারপর আমরা কোথায় যাব? ডিটেইলস। এর আগে আমরা একটা কাজ করে নিব, এই যে আমার ইমেজটা, এই ইমেজটার একটা টাইটেল দিতে হবে। যেমন আমরা যেটাকে বলি রিনেম। আচ্ছা, এখান থেকে না আমরা আগে ওইখান থেকে ইমেজটাকে রিনেম করে নেই। রাইট ক্লিক করলাম, শো মোর ডিটেলস, রিনেম। আচ্ছা, যেহেতু আমার ছবি আমার সোশ্যাল মিডিয়াতে আপলোড করব অবশ্যই আমার নাম দিয়েই করব। প্রথমে নাম লিখে নিলাম, আমার নাম নিয়ে এখানে আমার নাম দিয়ে দিলাম। আচ্ছা, তারপর এটাতে যাব, রাইট ক্লিক, সরি লেফট ক্লিক, শো মোর ডিটেলস, প্রপার্টিস। এই যে আমার টাইটেলে আমার এখানে একটা নাম চলে আসছে। আচ্ছা, এইবার যাব ডিটেলস। ডিটেলস যাওয়ার পর এই যে এখানে টাইটেল, এখানে একটা টাইটেল দিতে চাইতেছি। ওই ছবিটা যাচ্ছে যে এটা আমি কি টাইটেল দিব। আচ্ছা, টাইটেল আমি অনেক কিছু টাইটেল দিতে পারি, আমি এখানে আমার নামই দিলাম, ফুয়াদ রাজু। আর তারপর সাবজেক্ট আমাকে কিছু দিতে হচ্ছে না, সাবজেক্ট দিলেও সমস্যা নেই, না দিলেও কোনো সমস্যা নেই, এটা কোনো ম্যাটার করে না, এসইওতে এটা কোনো ম্যাটার করে না। তারপর রেটিং, এটা দিতেই হবে মাস্ট। এখানে 5 স্টারে ডাবল ক্লিক করব, হয়ে গেল। ট্যাগ, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যে এসইওর জন্য ট্যাগ হচ্ছে মেইন রিজন। যেমন এই যে আমার সোশ্যাল মিডিয়াতে এটা যে সার্চ করব, সার্চ করার জন্য শুধু যে আমি সেম হুবহু এই নামটা দিয়ে যে সার্চ করবে এটা কোনো বিষয় না, অনেক ধরনের নাম আমাকে সার্চ করতে পারে। যেমন এটাই আমরা দেখব ট্যাগে কি কি ধরনের নাম দিয়ে আমাকে সার্চ করতে পারে, সেই নামগুলোই ট্যাগের মধ্যে দিতে হবে। তাহলেই এই সার্চে আমার এই ইমেজটা চলে আসবে। যেমন প্রথমে আমি রাখলাম ফুয়াদ রাজু, সরি এখানে সবগুলাই স্মল লেটার দিতে হবে, ফুয়াদ রাজু। দেওয়ার পর এই যে এখানে একটা কোলন দেখতে পাচ্ছি, এটাকে কোলনের ওই পারে নিয়ে যাইতে হবে, মাউস কার্সরটাকে কোলনের পরে নিয়ে যেতে হবে। ওখানে ক্লিক করলাম, এই যে এটা ট্যাগ একটা হয়ে গেছে, আর একটা ট্যাগ চাচ্ছি, আর একটা ট্যাগ দিলাম ফুয়াদ স্পেস রাজু।
আচ্ছা, আবার এইটার পরে নিয়ে গেলাম, আরেকটা ট্যাক্স আছে। যেমন আমি গ্রাফিক ডিজাইনের কাজ জানি, আমি দেব গ্রাফিক ডিজাইনার। গ্রাফিক ডিজাইনার, তারপরে দিব, একসাথে করে দিব পেজ গ্রাফিক ডিজাইনার। তারপর আবার ক্লিক করব, দেব ফটোশপ এডিটর। ফটোশপ এডিটর, তারপরে অ্যাডোবি ইলাস্ট্রেটর, তারপরে দিব অ্যাডোবি ফটোশপ, তারপরে দিব, মানে এখানে আমি যা যা দিয়ে আমাকে সার্চ করলে আমাকে পাবে, সেই জিনিসগুলো এখানে আমি দিব। আমি ওয়েব ডিজাইনের কাজ জানি, এখানে দিয়ে দিলাম ওয়েব ডিজাইন। ওয়েব ডিজাইন, তারপরে দিলাম ওয়েবসাইট ডিজাইন। ও কমার্স ডিজাইন, তারপরে আর দেওয়া যায় লোগো ডিজাইনার। লোগো ডিজাইনার, এগুলো হচ্ছে আমার ট্যাগ। এরকম আরো অনেক ট্যাগ আমি আমার যত এরকম 500 ট্যাগ এখানে অ্যাড করা যাবে। 500 ওয়ার্ডের একটা ট্যাগ আমরা অ্যাড করতে পারবো। আরো ইচ্ছে চাইলে আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। যত বেশি ট্যাগ দিবেন ততই আপনার ছবিটা এসইও হবে ভালো, কারণ এই ট্যাগের মাধ্যমেই আপনার এই ছবিটা চলে আসবে। আচ্ছা, ট্যাগে দিলাম, তারপরে কমেন্টস কোনো ফ্যাক্ট না, না দিলেও সমস্যা নেই। অথর, অথর মানে কি? অথর হচ্ছে যে এই যে ছবিটা, এই জিনিসটার মালিককে, আসলে এই জিনিসটা অরিজিনাল মালিককে, সেটা হচ্ছে অথর আমার দিতে হবে। তো অবশ্যই আমি তো দিয়ে দিব আমার নাম, দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে থেকে একবারে নিচে চলে আসবো। এখানে আর কোনো কিছু দেওয়ার দরকার নেই, যা আছে সেম থাকবে, কোনো কিছু ধরতে হবে না, যা আছে সব পারফেক্ট আছে। একবারে নিচে গিয়ে অ্যাপ্লাই দিব, তারপর ওকে, আমার ছবিটা এখন এসইও হয়ে গেল। আচ্ছা, এই এসইও হওয়ার কারণে রেজাল্ট আমরা একটু দেখব। আচ্ছা, কিভাবে দেখব? চলে গেলাম ক্রোমে। আসলে এই এসইওটা কি এটা আমি একটু ডিটেলস দেখি। এই যে আমার এসইও করলাম, এখানে এখানে আমি লিখে সার্চ দিই আমার নামটা। আমার নামটা লিখে সার্চ দিলাম, সার্চ দেওয়ার সাথে সাথে এই যে একটা ফিচার চলে আসছে, এই যে এই জিনিসগুলো চলে আসছে। তারপর এই যে এখানে চলে আসছে লিঙ্কডইন প্রোফাইল, তারপর এই যে ফাইবার প্রোফাইল, তারপর এই যে আমার ডোমেইন, তারপর এই যে আমার ফেসবুক প্রোফাইল, এই যে আমার ইউটিউব চ্যানেল, তারপর এই যে আমার টুইটার, আমার অ্যাবাউট মি, এই যে আমার প্রিন্টারেস্ট, এই যে গিটহাব, তারপরে যে freelancer.com, তারপরে যে ভিমিও, এই সবগুলো আসছে আমার একমাত্র এসইওর কারণে। এই আমার নামটা লিখে সার্চ দেওয়ার সাথে সবগুলো, সবকিছু চলে আসছে এখানে। এই যে আমার ছবিগুলো, এগুলো এসইও করা, এজন্য চলে আসছে। টুইটার, হুম, সবগুলো এখানে চলে আসছে একমাত্র এসইও কারণে। আবার দেখি আমরা ইমেজে যাই।
এই যে আমার ইমেজ গুলো এখানে চলে আসছে। যার ছবিটা বা যার ইমেজ গুলো, যার ভিডিও গুলো যত বেশি এসইও, যত ভালো এসইও হবে, তত তার ইমেজ ভিডিও তত দ্রুত সামনে চলে আসবে, সবাইকে ওভারটেক করে চলে আসবে। এটাকেই বলা হয় এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ভিডিওতে গেলে এই যে আমার ভিডিও গুলো এখানে দেখা যাচ্ছে, এই যে আমার ভিডিও গুলো এখন শো করছে। তারপরে এই যে ম্যাপে গেলে আমার ম্যাপটা এখানে শো করতেছে, এই যে আমার ম্যাপটা এখানে শো করতেছে। এটাই হলো এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো আমরা যখনই সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু পোস্ট করব, অবশ্যই আমরা চেষ্টা করব ইমেজ বা ভিডিও যেটাই হোক না কেন এসইও করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার।